হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা করব সমগ্র এপ্রিল মাসের বাছাই করা কিছু বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এপ্রিলের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন তোমাদের সামনে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের মতনও আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সেও ডেজ রিলেটেড, মানে পুরো এপ্রিল মাসের যত দিবস সম্পর্কিত প্রশ্ন ছিল সেগুলো আমরা একদম প্রথমে রেখে দিয়েছি। তো সেই প্রথমে ডেজ বা দিবস সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নেব, তারপরে আমরা যাব হচ্ছে ডিটেলসে, মানে অন্যান্য যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ড বলো, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের যে নিয়োগ সংক্রান্ত যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়েছি, তারপরে বিদেশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে জাতীয় স্তরে যেইগুলো হয়েছে, যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথম প্রশ্ন বলতে কি বলছে, প্রতি বছর কোন তারিখে ওড়িশা দিবস পালিত হয়ে থাকে? পড়িয়েছি তোমাদের আমি। বলছে প্রতি এপ্রিল মাসের 1 তারিখে ওড়িশা দিবস পালিত হয়ে থাকে। ওড়িশা রাজ্য 1936 সালে এই দিনেই হচ্ছে শুরু হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তোমরা। বলছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, মানে অটিজম রোগে যারা ভুক্তভোগী, তো সেই সম্পর্কিত সচেতনতার জন্য একটা হচ্ছে বিশেষ দিন রয়েছে। এই দিনটা পালিত হয় প্রত্যেক এপ্রিল মাসের 2 তারিখে, 2রা এপ্রিল পালিত হয় অটিজম অ্যাওয়ারনেস ডে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। বলছে সামুদ্রিক দিবস বা ন্যাশনাল মেরিটাইম ডে। তো ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? এটা পালিত হয় প্রত্যেক এপ্রিল মাসের 5 তারিখে বা ফিফথ এপ্রিল পালিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? আর এটা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে চলেছে। তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে প্রত্যেক বছর 7ই এপ্রিল, প্রত্যেক বছর এপ্রিল মাসের 7 তারিখে পালিত হয়ে থাকে। এইবার তোমাদের মনে হবে যে কোয়েশ্চেন্সগুলো ডিটেল দেখো, আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 9টা 15 থেকে এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন করে থাকি, খুব ডিটেলে গিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করে থাকি। তো এগুলো হচ্ছে ওই কারেন্ট অ্যাফেয়ার্সেরই মান্থলি ভার্সন, মানে হচ্ছে আমরা খুব ফাস্ট করে যাব। তার কারণ এত কোয়েশ্চেন্স যদি অনেক বেশি ডিটেলে করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, 10 ঘন্টা লেগে যাবে একটা ক্লাস করার জন্য। তো এগুলো হচ্ছে জাস্ট রিভিশনের জন্য, তোমরা পুরো মাসে কি পড়েছো সেটা আমি রিভিশন করিয়ে দেবো একটু ফাস্ট ফাস্ট। ঠিক আছে, তো এগুলোরই যদি ডিটেল দেখতে লাগে তাহলে অবশ্যই তোমাকে লাইভ ক্লাস করতে হবে, ডেলি লাইভ সকাল 9টা 15 এই চ্যানেলেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। বিশ্ব হোমিওপ্যাথি দিবস এপ্রিল মাসের 10 তারিখে পালিত হয়, 10ই এপ্রিল। ঠিক আছে, 5 নম্বর কোয়েশ্চেন হয়ে যাওয়ার পরে আমরা যখন 6 নম্বরে যাচ্ছি, তখন দেখছি আরো একটা গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত প্রশ্ন। বলছে 6 নম্বর প্রশ্ন কি বলছে, প্রতি বছর সিয়াচেন দিবস, প্রত্যেক বছর সিয়াচেন দিবস কবে পালিত হয়? সিয়াচেন দিবস পালিত হয় হচ্ছে 13ই এপ্রিল। অপশন নাম্বার সি তে রয়েছে 13ই এপ্রিল। এবার 1984 সালে অপারেশন মেঘদূত করা হয়েছিল। সিয়াচেন হচ্ছে বিশ্বের সব থেকে উচ্চতম হচ্ছে একটা ব্যাটেলফিল্ড, ইন্ডিয়া পাকিস্তানের সীমানার মধ্যে রয়েছে। তো সেই জায়গাটা আমরা দখল করেছিলাম, বা সেই জায়গাটা উদ্ধার করেছিলাম, দখল অ্যাকচুয়ালি উদ্ধার করেছিলাম, সেটা করেছিলাম 13ই এপ্রিল 1984 সালে অপারেশন মেঘদূতের মাধ্যমে। সেই দিন থেকেই আমরা স্মরণ করে রাখবার জন্য সিয়াচেন দিবস পালন করে থাকি। ঠিক আছে, এইবার একটা বিশেষ ঘোষণা তোমাদের জন্য। দেখো, তোমরা যারা পিএসএ মিসলেনিয়াস ভর্তি হতে চাইছো তাদেরকে বলি 1.5 বছরের ভ্যালিডিটি যুক্ত হচ্ছে, পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু একটা মধ্যে থাকবে। তাই পিএসএ মিসলেনিয়াসের সম্পূর্ণ ডেডিকেটেড প্রিপারেশন হচ্ছে একেবারে সম্পূর্ণভাবে এই নাম্বারে কল করে তুমি এই কোর্সে ভর্তি হতে পারো। এছাড়াও আমাদের সম্পূর্ণ নিউ এসএসসি জিডির প্রিপারেশন চলছে বা শুরু হচ্ছে 2027-এর জন্য। যারা একেবারে ফ্রেশ ভাবে শুরু করতে চাইছো 2027 সালের এসএসসি জিডি, তাদের জন্য এই ব্যাচ। এছাড়াও পুলিশ ফাউন্ডেশন রয়েছে, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন তোমাদের জন্য রয়েছে। কিন্তু যারা স্টেট এক্সাম এবং হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য এদিক ওদিক না দেখে তুমি কম্বো স্পেশাল ব্যাচটা নেবে, 0 to Pro কম্বো স্পেশাল। এটা হচ্ছে সব থেকে বেশি ভালো হবে, তোমার আলাদা কোনো কোর্স নিতেই হবে না আলাদা কোনো স্পেসিফিক এক্সামের জন্য। এই কোর্সটা পারচেস করলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, যেমন প্রতিটা কোর্সই আমাদের 2 বছরের ভ্যালিডিটি থাকে, শুধু পিএসসি মিসলেনিয়াসের 1.5 বছরের রয়েছে। লাইভ ডেলি লাইভ থাকবে হচ্ছে প্রত্যেক দিন, লাইভ মিস করে তুমি রেকর্ডেড দেখতে পাচ্ছ, পিডিএফ মক টেস্ট, তোমার হচ্ছে প্র্যাকটিস সেট এগুলো পাচ্ছ, ডাউট সলভিং নাম্বারের মাধ্যমে। তোমার যদি কোনো সময় ডাউট থাকে তাহলে তুমি সেই ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে, এবং হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স। ঠিক আছে, আর এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে ফোন করে তুমি তোমার ডাউট ক্লিয়ার করতে পারো, এবং হচ্ছে অবশ্যই ফিজ রিলেটেড আদার্স যে সমস্ত তোমার কোয়েশ্চেন যাক যে মনে, সেগুলো এই নাম্বারে তুমি পেয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো চলো
চলো কোর্সে আসো এবং হচ্ছে আমরা একসাথে তোমার স্বপ্নের চাকরির জন্য আমরা প্রিপারেশন করব। চলো দেখি আমরা 7 নম্বর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? সম্প্রতি জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস পালিত হয়েছে প্রত্যেক বছর। তোমরা জানো 1919 সালে ব্রিটিশ ইন্ডিয়ার মানে ব্রিটিশ গভর্নমেন্টের সেই যে বর্বরচিত মানে এমন যে একটা তোমার হচ্ছে অমানসিক এবং পাশবিক যে ঘটনা ছিল সেটা জালিয়ানওয়ালাবাগ, সেটা হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। তো সেই দিনটাকেই আমরা সেই নির্মম দিনটাকেই মনে করবার জন্য হচ্ছে যারা যারা প্রাণ দিয়েছিলেন তাদের জন্য শ্রদ্ধার জন্য 13ই এপ্রিল আমরা পালন করে থাকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। ঠিক আছে, পরবর্তী দেখো। মানে আমাদের দেশের সংবিধানের জনক B.R. আম্বেদকর, তার জন্মদিন জন্ম জয়ন্তী আম্বেদকর জয়ন্তী হিসাবে পালন করা হয় প্রত্যেক এপ্রিল মাসের 14 তারিখে, 14 এপ্রিল হয়। ঠিক আছে, পরবর্তী কোয়ান্টাম দিবস কবে? ওই একই ডেট 14ই এপ্রিল কোয়ান্টাম দিবস হিসেবে পালন করি, ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে হিসেবে। ঠিক আছে, নেক্সট তুমি দেখতে পাচ্ছ ভয়েস ডে। বিশ্ব ভয়েস ডে বা ওয়ার্ল্ড ভয়েস ডে কবে হয়? ওয়ার্ল্ড ভয়েস ডে হয় 16ই এপ্রিল। 16ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ভয়েস ডে হিসেবে আমরা অবজার্ভ করি। দেন ওয়ার্ল্ড হেরিটেজ ডে, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ ডে, যেটা 18 তারিখ বা 18ই এপ্রিল পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্যপূর্ণ। যেমন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তাজমহল থেকে শুরু করে কোনার্ক সান টেম্পল থেকে শুরু করে তাঞ্জোরের, তারপর হচ্ছে অজন্তা ইলোরার যে সে স্থাপত্যগুলো রয়েছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব স্তরে। কেন ভারতে রয়েছে, বিশ্বেও তো রয়েছে এই ধরনের স্থাপত্য, সে প্রত্যেকটা স্থাপত্যকে হচ্ছে সম্মান মানে প্রত্যেকটা স্থাপত্যের জন্য হচ্ছে 18ই এপ্রিল ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসেবে। ঠিক আছে, পরবর্তী দেখো কি বলছে, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। মনে করে দেখো সেই দিনটা আমি যখন পড়িয়েছিলাম তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে যে 21শে এপ্রিল পালন করা হয়ে থাকে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। তার কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি একটা স্পিচ দিয়েছিলেন ভারতবর্ষের সেই সময়কার সিভিল সার্ভেন্টদের জন্য যে আপনাদের কাঁধেই হচ্ছে ভারতবর্ষ এগিয়ে যাবে আগামী ভবিষ্যতে। ঠিক আছে, তো সেই সিভিল সার্ভেন্টদের জন্যই হচ্ছে বিশেষ সেই দিনটিকে ঘোষণা করা হয়েছে 21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসেবে। ঠিক আছে, চলো তারপরে প্রত্যেক বছর আসার মতন একটা প্রশ্ন অনেকবার এসেছে, আবার আসতে পারে, এভারগ্রিন কোয়েশ্চেন। এভারগ্রিন কোয়েশ্চেন, বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। আর্থ ডে, ঠিক আছে, তো আর্থ ডে পালিত হয় প্রতি বছরের 22 তারিখের এপ্রিল মাসে। এপ্রিল মাসের হচ্ছে 22 তারিখ, এপ্রিল মাসের 22 তারিখ পালিত হয় ওয়ার্ল্ড আর্থ ডে। তারপরে 14 নম্বর কোয়েশ্চেন যেটা বলছে জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল ভারতবর্ষে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1993 সালে, মানে 1992তে অ্যামেন্ডমেন্টটা পাশ করানো হয় 1992তে, দেন চালু হয়েছে 1993 সালের এই যে 24শে এপ্রিল। তো সেই দিনটাকে ঘোষণা করা হয়েছে ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ দিবস। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যদি চলে যাও তাহলে দেখতে পারবে বিশ্ব ম্যালেরিয়া দিবস রয়েছে 2026 সালের। তো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? ম্যালেরিয়া পালিত হয় 25শে এপ্রিল। 25শে এপ্রিল হচ্ছে ম্যালেরিয়া দিবস পালিত হয়ে থাকে, ম্যালেরিয়া দিবস। ঠিক আছে, তারপরে বিশ্ব পেঙ্গুইন দিবস কবে পালিত হয়? বিশ্ব পেঙ্গুইন দিবস প্রত্যেক বছর কোন তারিখে পালিত হয়? ওই একই দিন 25শে এপ্রিল পালিত হয় বিশ্ব পেঙ্গুইন দিবস। ঠিক আছে, বিশ্ব মেধা সম্পন্ন দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে 2026 এইটা পালিত হয়ে থাকে 26শে এপ্রিল। কত তারিখ? না 26শে এপ্রিল পালিত হয়ে থাকে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, ডেজ রিলেটেড কোয়েশ্চেন আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার অন্য ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন্স রয়েছে। বলছে যে ভালো করে দেখবে, কোয়েশ্চেনটা একটু বড় সড়ো প্রশ্ন রয়েছে, আমি পড়িয়েছিলাম অনেক ডিটেল গিয়ে পড়িয়েছিলাম। এবার দেখো বলছে 2026 সালের মার্চ মাসে করিঙ্গা অভয়ারণ্য খুব খবরে ছিল। কেন করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কেন খবরে ছিল? তার কারণ হচ্ছে 20,000 অলিভ রিডলি কচ্ছপ ডিম পেড়েছিল, সেই ডিমগুলোকে সংরক্ষণ করেছিল এই অভয়ারণ্যটাতে। তো অভয়ারণ্যটা খুব খবরে ছিল। এই অভয়ারণ্যটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? কারণ এই যে অলিভ রিডলি কচ্ছপ এইগুলো খুব রেয়ার এবং হচ্ছে বাস্তুতন্ত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ এক ধরনের কচ্ছপ, যারা হচ্ছে কি করে না তোমার যখন ডিম দিতে লাগে তখন সমুদ্র থেকে উঠে আসে, উপরে তীরে উঠে আসে এবং সেখানে তারা ডিম দেয়। তো এই অলিভ রিডলি কচ্ছপ দিয়েছিল হচ্ছে করিঙ্গা ন্যাশনাল পার্কে, আর এটা হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে অন্ধ্রপ্রদেশে রয়েছে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো,
পুরস্কার সম্পর্কিত প্রশ্ন পড়িয়েছি তোমাদের আমি। বলছে যে সাংবাদিকতার জন্য, প্রথমত এইটা আন্ডারলাইন করবে, সাংবাদিকতার জন্য 20তম রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স অ্যাওয়ার্ড বা পুরস্কার 2026 দেওয়া হয়েছে। আর এটা কে প্রদান করেছেন? এইটা প্রদান করেছেন আমাদের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। মনে রাখবে এটা সাংবাদিকতার জন্য দেয়া হয়, সাংবাদিকতার জন্য রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্ট পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকতার জন্য। এটা ছিল 20তম পুরস্কার, 20তম। টোটাল হচ্ছে 24 জনকে দেয়া হয়েছে, 24 জনকে দেয়া হয়েছে, এবং হচ্ছে তোমার 19টা ক্যাটেগরিতে দেয়া হয়েছে, 19টা ক্যাটেগরিতে দেয়া হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়ার্ল্ড আর্চারিতে কাকে প্যারা আর্চার হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে প্যারা আর্চার অফ দ্য ইয়ার। আর্চারিতে নাম কি প্যারা আর্চার হিসেবে ঘোষণা করা হয়েছে কাকে? না শীতল দেবীকে। সবাই জানো যে শীতল দেবী হচ্ছে খুবই একজন নাম করা হচ্ছে আর্চার প্লেয়ার, প্যারা আর্চার প্লেয়ার ভারতবর্ষে, তাকে হচ্ছে বিশ্বের প্যারা আর্চার অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই পুরস্কারটাই তোমার আর্চার অফ দ্য ইয়ার কাকে দেয়া হয়েছে? আমি তোমাদের পড়িয়েছিলাম, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে এটা লিখবে কিন্তু WH, ঠিক আছে, লিখে তারপরে তুমি কমেন্ট করো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। বলছে গণিতের সম্মানীয় অ্যাবেল পুরস্কার 2026 এটা কাকে দেয়া হয়েছে? এটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভীষণই পরীক্ষার জন্য মনে রাখতে লাগবে। অ্যাবেল পুরস্কার ম্যাথমেটিশিয়ানদের দেয়া হয়, ম্যাথে দেয়া হয়। আগের বছর পেয়েছিল মাসাকি কাসিওয়ারা, আর এই বছর পেয়েছে গার্ড ফাল্টিংস, তাকে দেয়া হয়েছে জার্মানির গার্ড ফাল্টিংকে দেয়া হয়েছে, আর এটা নরওয়ে থেকে দেয়া হয় অ্যাবেল পুরস্কার ম্যাথে। নেক্সট, বিশ্ব শান্তিতে অবদানের জন্য সম্প্রতি কাকে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রাইজ দেয়া হয়েছে? আরেকটা পুরস্কার সম্পর্কিত প্রশ্ন। গ্র্যান্ড প্রাইজ দেয়া হয়েছে ভারতবর্ষের তেলেঙ্গানার জুপল্লী কৃষ্ণরাওকে দেয়া হয়েছে গ্র্যান্ড প্রাইজ পুরস্কার বিশ্ব শান্তির জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। সম্প্রতি নেপালের স্বাস্থ্যমন্ত্রী যিনি নিযুক্ত হয়েছেন, দিল্লি এইমসে তিনি নার্সিং করে গেছেন, নার্সের জন্য পড়াশোনা করে গেছেন দিল্লি এইমসে। তো এখানে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, তো অনেক যোগ্য রয়েছে। নেপালের এখন তিনি স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন, তার নাম কি? তার নাম হচ্ছে নিশা মেহতা। পড়িয়েছিলাম আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে, মনে করে দেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলোই। দেন পরবর্তী প্রশ্ন বলছে 2027 সালের ভারতীয় আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রোজ পড়াই, প্রত্যেক দিন পড়াই, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, ভালো করে দেখো। কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার সি, সুদর্শন পট্টনায়ককে। সুদর্শন পট্টনায়ক। আর এই কোয়েশ্চেন্সগুলো ডিটেইলে পড়তে হলে তোমাকে কিন্তু ডেলি আসতেই হবে সকাল 9টা 15-তে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেমন বলছে, প্রখ্যাত সাহিত্যিক নাম হচ্ছে রামকুমার মুখোপাধ্যায়, তিনি একটা উপন্যাস রচনা করেছেন যার জন্য তাকে খুবই সম্মানীয় সরস্বতী সম্মান দেওয়া হয়েছে 2025-এর জন্য। এর মধ্যে কোন বইটা তিনি রচনা করেছেন? এটা রচনা করেছেন অপশন নাম্বার সি, হর পার্বতী কথা। কে পেয়েছেন? এই নামটা মনে রাখতে হবে, বাংলা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, বাংলা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী, সম্প্রতি খনন করা বলিরাজগড় প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন রাজ্যে অবস্থান করছে? বলছে একটা মাটি খুঁড়ে একদম ঐতিহাসিক জায়গা উঠে এসেছে, যেটা হচ্ছে বলিরাজগড়। ইতিহাসের দিক থেকে এর গুরুত্ব অনেক। তো এটা কোন রাজ্যে পড়ছে? এটা পড়ছে হচ্ছে তোমার উত্তরপ্রদেশে। বলিরাজগড় কোথায় পড়ছে? না সরি, উত্তরপ্রদেশে না, এটা হচ্ছে তোমার বিহারে পড়ছে। কোথায় পড়ছে বলিরাজগড়? বিহারে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন 27 নম্বর বলছে ইন্ডিয়া ফার্মা 2026। এই ইন্ডিয়া ফার্মা 2026 এটা একটা কনফারেন্স বা সম্মেলন, কোন শহরে হয়েছে এটা প্রশ্ন। মনে মনে ভেবে নিয়েছো? উত্তরটা হবে হচ্ছে কোথায় হয়েছে? না দিল্লিতে হয়েছে। কোথায় হয়েছে? দিল্লিতে হয়েছে তোমার ইন্ডিয়া ফার্মা 2026 এই কনফারেন্সটা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 28 বলছে কোথায় কোয়ান্টাম কম্পিউটার কোন শহরে চালু করা হয়েছে? ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তারকা চিহ্ন দিচ্ছি, স্টার মার্ক করছি, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে মনে ভেবে নিয়েছো? তো এটা অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে কোয়ান্টাম কম্পিউটার প্রথমবার ভারতবর্ষের মধ্যে চালু হচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বলছে কোন টেনিস খেলোয়াড় 2026 সালে দুটো ইভেন্ট, একটা হচ্ছে ইন্ডিয়া ওয়েলস এবং হচ্ছে মিয়ামি ওপেন, এই দুটো জিতেছেন, এবং সানশাইন ডবল অর্জন করেছেন, কারণ দুটো তো সেই জন্য বলা সানশাইন ডবল। এই দুটোই জিতেছেন হচ্ছে তোমার সম্প্রতি জ্যানিক সিনার, তোমার নাম করা টেনিস প্লেয়ার, তিনি জিতেছেন হচ্ছে জ্যানিক সিনার এই দুটো সানশাইন ডবল।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চন্দ্রিকা প্রসাদ থেকে, চন্দ্রিকা প্রসাদ শান্তকি, এই চন্দ্রিকা প্রসাদ শান্তকি সম্প্রতি তিনি মারা গেছেন, ঠিক আছে। তিনি হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন একজন ব্যক্তি, যিনি একটি রাষ্ট্রপতি ছিলেন একটি দেশের, নিম্নলিখিত কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, এইটা হচ্ছে প্রশ্ন। তো এই চন্দ্রিকা প্রসাদ শান্তকি তিনি মারা গেছেন যিনি সুরিনেমের একটা ছোট্ট একটা দেশ, আইল্যান্ড কান্ট্রি, সেই সুরিনেমের হচ্ছে তোমার কি ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। সম্প্রতি কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল পুরস্কার দিয়েছে? কোশ্চেনটাতে আগে স্টার দাও, আগে স্টার মার্ক করবে, তারপরে গুরুত্বপূর্ণ হয়ে মানে ইম্পর্টেন্ট, মানে তারপরে কোশ্চেনটা দেখবো আমরা। তো ইম্পর্টেন্ট কোশ্চেন কি না, মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস থেকে, পুরস্কারটার নাম ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল পুরস্কার। এইটা পেয়েছে হচ্ছে কে? এটা পেয়েছে হচ্ছে অরুন্ধতী রয়, এটা পেয়েছেন হচ্ছে অরুন্ধতী রয়, ভারতের নামকরা একজন লেখিকা অরুন্ধতী রয়কে দেয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন মনে মনে ভাবো কি বলছে, বলছে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন একটি ডিজিটাল সুরক্ষা উদ্যোগ চালু করতে চলেছেন, সেই জন্য কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছেন? মহিলাদের জন্য সুরক্ষা বৃদ্ধি করবার জন্য কোনটার সাথে না, ট্রু কলারের সাথে। কার সাথে না, ট্রু কলারের সাথে। কারণ যখনই কোনো আননোন নাম্বার থেকে ফোন আসবে, ট্রু কলার সেটাকে ক্লিয়ারলি মেসেজ করে জানিয়ে দেবে এটা হচ্ছে তোমার আননোন নাম্বার বা ফেক আইডেন্টিটি থেকে কল এসছে, সুতরাং সাবধান হয়ে যাও, ঠিক আছে। তো এইটা 33 নম্বর প্রশ্ন বলছে যে সম্রাট সম্প্রীতি মিউজিয়াম সম্প্রতি নরেন্দ্র মোদী কোথায় উদ্বোধন করেছেন? সম্রাট সম্প্রীতি এই মিউজিয়ামটা তিনি উদ্বোধন করেছেন গান্ধীনগরে, গুজরাটের রাজধানী গান্ধীনগরে সম্রাট সম্প্রীতি মিউজিয়াম, ঠিক আছে। এখানে হচ্ছে ভারতবর্ষের যে পুরনো ঐতিহ্য স্থাপত্য যেগুলো রয়েছে, ভগ্নাবশেষ বা যে সমস্ত মুদ্রা বা স্থাপত্যগুলো, এগুলো এখানে সংরক্ষণ করে রাখা হবে এই সম্প্রীতি মিউজিয়ামের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবে সম্পর্কে, এটা হচ্ছে তোমার নিয়োগ সম্পর্কিত প্রশ্ন। বলছে যে ইন্ডিগো, এই ইন্ডিগোর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, যার কার্যকাল শুরু হবে আগস্ট মাস থেকে 2026-এ, ঠিক আছে। তো তিনি হচ্ছেন রাহুল ভাটিয়া, রাহুল ভাটিয়া, এটা তো আমি এমসিকিউ টেস্টের মধ্যেও তোমাদের নিয়ে থাকি। রাহুল ভাটিয়া হচ্ছেন সিইও অফ ইন্ডিগো এখন বর্তমানে, ঠিক আছে, মানে নিযুক্ত, মানে কাজ শুরু হবে তার আগস্ট থেকে। 35 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে 35 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া স্কিলস ন্যাশনাল কম্পিটিশন 2026, মানে ইন্ডিয়া স্কিলস ন্যাশনাল কম্পিটিশন 2026 এটা হয়েছে হচ্ছে অপশন নাম্বার বি গ্রেটার নয়ডাতে। বলছে এটার যে মেন ফাইনাল ডেট যেটা, সেটা হচ্ছে সাংহাইতে চীনে হবে। সুতরাং ভারতবর্ষ থেকে যে সমস্ত স্কিল বা ট্যালেন্টেড পার্সনরা বেজিংয়ে যাবে, মানে তোমার সাংহাইতে যাবে, চীনে যাবে, তো তাদেরকে সিলেকশন প্রসেস একটা করে নিলাম আমরা এখানে, ঠিক আছে। সেইটা হয়েছে গ্রেটার নয়ডাতে, এরাই ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে সাংহাইতে, ঠিক আছে, স্কিল কম্পিটিশনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, বলছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কেইন্স সেমিকন প্লান্ট উদ্বোধন করেছে? কোশ্চেনটা আসার মতন একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্নই পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। তো কোথায় হয়েছে এটা কেইন্স সেমিকন প্লান্ট? এটা উদ্বোধন করেছে গুজরাটে, গুজরাটের কোথায়? সানন্দ বলে একটা জায়গা রয়েছে, সানন্দ, গুজরাটের সানন্দতে হবে, গুজরাটের সানন্দতে স্থাপিত হবে কেইন্স সেমিকন প্লান্ট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আরব লীগ, এই আরব লীগের সেক্রেটারি জেনারেল হিসাবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে, কাকে 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 নিযুক্ত করা হয়েছে? নাবিল ফাহামিকে নিযুক্ত করা হয়েছে আরব লীগের চেয়ারম্যান হিসেবে, আরব লীগের চেয়ারম্যান হিসেবে নাবিল ফাহমি, ঠিক আছে। পরবর্তী বুকস থেকে প্রশ্ন, বই থেকে প্রশ্ন, বলছে যে একটা বই সম্প্রতি টাইডস অফ ইন্ডিয়া, এই টাইডস অফ ইন্ডিয়া খুব খবরে ছিল, আর এটা পরীক্ষায় দুটো সার দিলাম, পরীক্ষায় গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। তো পিএসএ মিসলিনিয়াস এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, আর তোমাকে বলতে হবে এইটা করেছেন হচ্ছে সুধা মূর্তি, সুধা মূর্তি তার লেখা। সুধা মূর্তি হচ্ছে রাজ্যসভার এমপি, তিনি হচ্ছেন ইনফোসিসের যে ফাউন্ডার, তার ওয়াইফ হচ্ছে সুধা মূর্তি, তিনি করেছেন এই বইটার রচনা, ঠিক আছে। চলো 39 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ ভারতের রাজনৈতিক দিক থেকে, ঠিক আছে, ভারতের স্থিতিশীলতার দিক থেকে। মিন অং হাং তিনি হচ্ছেন সম্প্রতি রাষ্ট্রপতি হিসাবে কোন প্রতিবেশী দেশের ভারতের নিযুক্ত হয়েছে? এবার আমি প্রতিবেশী বলে দিয়েছি, সুতরাং হচ্ছে থাইল্যান্ড তো হবে না, দক্ষিণ কোরিয়া হবে না, তাইওয়ানও হবে না, অপশন নাম্বার ডি মায়ানমার হবে। মায়ানমারে কেন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা? তার কারণ মায়ানমারে দীর্ঘ সময় থেকে সেখানে আর্মি রুল চলছিল, সেই অরাজক পরিবেশকে কাটিয়ে এখন হচ্ছে সেখানে ইলেক্টেড একজন এসছে গভর্নমেন্ট প্রেসিডেন্ট, নাম হচ্ছে মিন অং হ্লাং। ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই দেশটা। এবার সম্প্রতি নেপালেরও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, নাম হচ্ছে বলেন্দ্র শাহ, বলেন্দ্র শাহ।
মনে রাখবে বলেন্দ্র শাহ তিনি হচ্ছেন আরএসপি থেকে, আরএসপি পার্টি থেকে বিলং করেন, ঠিক আছে। আবার বাংলাদেশেরও নির্বাচিত হয়েছে প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন তোমার তারিক রহমান, তারিক রহমান, তারিক রহমান, রহমান জিজ্ঞাসা করবে রহমান, ঠিক আছে, রহমান, তিনি হচ্ছে বিএনপি, বিএনপি পার্টি থেকে বিলং করেন। তো মনে রাখবে তিনটে প্রতিবেশী দেশের প্রধান নিযুক্ত হয়েছেন ভারতবর্ষের সম্প্রতি, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন 40 নম্বর কি বলছে, বলছে যে IRENA আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা, ঠিক আছে, এটা হচ্ছে নবায়নযোগ্য মানে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা বিশ্বস্তর একটা রিপোর্ট পাবলিশ হয়েছে। এই রিপোর্টের মধ্যে বলা হয়েছে কোন দেশ কতটা বৃদ্ধি করেছে তাদের দেশের নবায়নযোগ্য বা গ্রিন, মানে কি বলবো, গ্রিন পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, মানে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে যারা হচ্ছে কার্বন এমিশন করবে না। ভারত কেন, প্রত্যেকটা দেশ তাদের মতন করে প্রচেষ্টা করছে, আর এই প্রচেষ্টার মধ্যে এই রিপোর্টে ভারতকে দেখানো হয়েছে 3 নম্বরে। তো ভারত হচ্ছে নবায়নযোগ্য ক্ষেত্রে 3 নম্বরে রয়েছে বর্তমানে শক্তি হিসেবে, ঠিক আছে। চলো, ভালো ব্যাপার এটা ভারতের জন্য এবং দেশের পুরোপুরি আর কি বিশ্বের জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, পাওয়ার গ্রিড 2026 সালের 1 এপ্রিল থেকে ভারতের একটা ইয়ে রয়েছে তোমার, কর্পোরেশন রয়েছে, রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন, যেটাকে তোমার হচ্ছে পাওয়ার গ্রিড বলা হয়। এই পাওয়ার গ্রিডের চেয়ারম্যান প্লাস এমডি, মানে হচ্ছে তোমার সিএমডি, চেয়ারম্যান প্লাস ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলবে রবীন্দ্র কুমার ত্যাগীকে, রবীন্দ্র কুমার ত্যাগী তিনি নিযুক্ত হয়েছে, রবীন্দ্র কুমার ত্যাগীকে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মঙ্গোলিয়ার, তার নাম কি? মঙ্গোলিয়ার যিনি হচ্ছেন তার নাম হচ্ছে উচরাল নিয়াম উসোর, উচরাল নিয়াম উসোর। মঙ্গোলিয়ার সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, উলানবাটর হচ্ছে তাদের রাজধানী, ঠিক আছে, আর টোগরক হচ্ছে তাদের কারেন্সি বা হচ্ছে মুদ্রা। পরবর্তী প্রশ্ন, ভালো প্রশ্ন, বলছে ইলন মাস্কের স্টারলিংক, যারা হচ্ছে তোমার স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে, যে যাতে একটা সুবিধা রয়েছে। কি সুবিধা? না, সুবিধাটা হচ্ছে তুমি যেখানেই যাও না কেন সমস্ত জায়গায় ভালো নেটওয়ার্ক পাবে, তার কারণ স্যাটেলাইটের যেই শক্তি সেটা সব জায়গায় পৌঁছে যায়, সেটা প্রত্যন্ত গ্রাম হোক, পাহাড় হোক, মরুভূমি হোক, প্রত্যেকটা জায়গাতে, ঠিক আছে। নেটওয়ার্ক বা টাওয়ার লাগবে না, টাওয়ার ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে এই ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ইন্ডিয়ার সাথে সংযুক্ত হয়েছে মেঘালয় রাজ্য, মেঘালয় রাজ্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মেঘালয় রাজ্য। দেখো 44 নাম্বার কোশ্চেন কি বলছে, 44 নম্বর বলছে কোল থেকে অ্যামোনিয়াম নাইট্রেট, মানে কয়লা থেকে তুমি অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্প তৈরি করছো, তার জন্য একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা স্থাপন হতে চলেছে ওড়িশাতে, কোথায় না, ওড়িশাতে স্থাপিত হতে চলেছে, পড়েছে এটা সম্পর্কে ডিটেলসে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন, মনে মনে ভেবে নয় কোয়েশ্চেনটার উত্তরটা কি হবে। বলছে বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মহিলা কমিশনার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট রিলেশন, অ্যাপয়েন্টমেন্ট কোয়েশ্চেন্স। তো যদি তোমার মনে অশ্বিনী বীরে হয়ে থাকে তাহলে তুমি একদম কারেক্ট বলেছো, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন বলছে এশিয়া স্কোয়াশ ফেডারেশনের অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে 2025 সালের। তো এই শীর্ষ সম্মাননাতে কে দুই ভারতীয় রয়েছেন এই পুরো লিস্টের মধ্যে? দুজন ভারতীয় স্কোয়াশের জন্য, তার নাম মনে রাখবে, একজন হচ্ছে অভয় সিংহ, অন্যজন হচ্ছে অনাহত সিংহ, অভয় সিংহ এবং অনাহত সিংহ, মেল অ্যান্ড ফিমেল। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েতি সততা বিকাশ পুরস্কার, মানে পঞ্চায়েতের জন্য ভালো কাজ করেছে এমন পঞ্চায়েত হয়েছে সেই দেশ, মানে সেই রাজ্যটার নাম কি? সেই রাজ্য হচ্ছে তোমার ত্রিপুরা, ত্রিপুরা রাজ্য হচ্ছে পঞ্চায়েতে এই সতত পুরস্কার, সতত বিকাশ পুরস্কারটা দেওয়া হচ্ছে, পঞ্চায়েতে ভালো কাজ করেছে তারা সেই কারণে। পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 48 নম্বরে, বলছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট, অ্যান্টি সাবমেরিন মানে ডুবোজাহাজকে খুঁজে জলের তলায় আর কি হিট করবে, মারতে পারবে, তো সেই ধরনের যে তোমার হচ্ছে একটা উপকূলে আমাদের যে ভারতীয় যে নৌবাহিনী রয়েছে তাকে একটা শক্তি দেবে, এই ডুবোজাহাজটার নাম কি? এই ডুবোজাহাজটার নাম হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট, তার নাম হচ্ছে মালওয়ান। পরীক্ষায় জিজ্ঞাসা করবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু এগুলো, ঠিক আছে। চলো 49 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 49 বলছে সম্প্রতি নিম্নলিখিত চারটের মধ্যে একটা রাজ্য তারা মেয়েদের বা বাড়ির মহিলাদের ড্রোন প্রশিক্ষণ দেবে এবং এই স্কিমটার নাম দিয়েছে নমো ড্রোন দিদি, নমো ড্রোন দিদি। এই পুরো এটা প্রকল্পটা কোথায় এসেছে? এটা এসেছে হচ্ছে তোমার কর্ণাটকে, কর্ণাটকই পারবে এগুলো করতে, ঠিক আছে। তো কর্ণাটকের মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে, কেন জানো? তার কারণ হচ্ছে ড্রোনের মাধ্যমে তোমার এগ্রিকালচারের যে হেল্প করবে, এগ্রিকালচারের তোমার হচ্ছে বীজ 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 ছড়ানো টাইম বেঁচে যাবে অনেক ড্রোনের মাধ্যমে, তারপর হচ্ছে তো পেস্টিসাইড ছড়ানো অনেক সময় বেঁচে যাবে, মানুষ ম্যান পাওয়ার বেঁচে, একজনই বসে বসে পুরো আর কি কিলোমিটার কিলোমিটার আর কি তোমার পেস্টিসাইড করতে পারবে ড্রোনের মাধ্যমে। এটা করবে যে স্বনির্ভর গোষ্ঠী, আর এর জন্য হচ্ছে লোন প্রোভাইড করা হবে মহিলাদের, লোনও দেওয়া হবে, ঠিক আছে।
চলো 50 নম্বর প্রশ্ন। সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের ভর্তির হার বাড়ানোর জন্য, শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য মধ্যপ্রদেশ সরকার নিম্নলিখিত কোন স্কিমটা নিয়েছে? মানে এক কথায় সরকারি স্কুলের শিক্ষার মান বাড়ানোর জন্য একটা স্কিম বা প্রকল্প এসছে, সেটার নাম হচ্ছে অপশন নাম্বার এ স্কুল চলে হাম। স্কুল চলে হাম, স্কুল চলে হাম, এই স্কিমটা আনা হয়েছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, চলো 51 নম্বর প্রশ্ন আমরা দেখবো কি বলছে আজকে। বলছে 65 কোটিরও বেশি গ্রাহক সংখ্যা নিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হয়েছে নিম্নলিখিত কোনটা? তো টেলিকম অপারেটর দ্বিতীয় বিশ্বের মধ্যে এখন হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল মনে রাখবে, গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটাও আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি সকালবেলা 9টা 15 থেকে, অবশ্যই দেখবে ওখানে আমরা ডিটেলসে পড়ে থাকি। যেমন এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে 2026 সালে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং হচ্ছে তোমার বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে। এটা কোন শহরে হবে? হয়ে গেছে, কোন শহরে হবে? এটা হবে হচ্ছে মানে হয়েছে হচ্ছে তোমার ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বার্ষিক অধিবেশন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে স্বাস্থ্য পরিষেবায় উন্নতির জন্য সম্প্রতি কোন রাজ্য সরকার মাঝে গাঁও আরোগ্য সম্পন্ন গাঁও এই অনুষ্ঠানটা বা প্রোগ্রামটা বা স্কিমটা শুরু করেছে? উত্তর দেবে মহারাষ্ট্র। ব্যাস, শেষ। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বলছে ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নিযুক্ত করেছে? এটাও পড়িয়েছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হয়েছে তো লাম। তো লাম। চলো পরের প্রশ্ন। ঠিক আছে, দেখো কি বলছে 55 নম্বর প্রশ্ন। মনে মনে ভাবো এবং উত্তরটা ভেবে তারপরে মেলানোর চেষ্টা করো কি বলছি। বলছে চন্দ্র কক্ষপথে পৌঁছানো বিশ্বের প্রথম মহিলা হয়েছেন কে? তোমরা জানো কি হবে উত্তর? উত্তর হবে হচ্ছে ক্রিস্টিনা কচ। আর্টেমিস 2, আর্টেমিস 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 2 এই যে মিশনটা নাসা করেছে, কে করেছে? না, নাসা করেছে। এখানে 4জন মহাকাশচারীকে পৌঁছেছে। এই 4জনের মধ্যে একজন মহিলা, তার নাম হচ্ছে ক্রিস্টিনা কচ। চাঁদে অবতরণ করেনি, চাঁদের কক্ষপথে গেছে, আবার ফিরেও এসেছে। ঠিক আছে, তো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে অবতরণ করেছে। এইটাও প্রশ্ন আমি কিন্তু পড়িয়েছিলাম তোমাদের। ঠিক আছে, চলো আর্টেমিস। নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম জনসমক্ষে কুয়ার বা সমকামী এমপি বা রাজ্যসভার সংসদ হয়েছেন কে? কে হয়েছেন সমকামী ভারতবর্ষের ইতিহাসে প্রথম হয়েছেন? তার নাম হচ্ছে মেনকা গুরুস্বামী। মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। ঠিক আছে, মেনকা গুরুস্বামীর নাম কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী 57 নম্বর কোয়েশ্চেন। বলছে যে ভারতীয় রেল 398 কোটি টাকা খরচা করে অপটিক্যাল ফাইবার কেবল প্রকল্পের অনুমোদন দিয়েছে নিম্নলিখিত কোন দুটো জায়গার মধ্যে যোগাযোগ সম্পন্ন করবার জন্য? অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেকশনের জন্য। সেটা হচ্ছে ভোপাল থেকে মধ্যপ্রদেশের জব্বলপুর পর্যন্ত। ভোপাল থেকে জব্বলপুর পর্যন্ত হবে এইটা, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে সম্প্রতি নতুন দিল্লিতে সম্পন্ন হয়ে গেছে ভারত ট্রাইব ফেস্ট। ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 2026-এর এই যে ট্রাইব ফেস্ট, যেটা ট্রাইব মানে হচ্ছে ট্রাইবাল ফেস্ট, ট্রাইবাল বা উপজাতীয় ফেস্ট মানে ফেস্টিভ্যাল, এটা কে আয়োজন করেছে? এটা আয়োজন করেছে উপজাতি বা ট্রাইবাল মিনিস্ট্রি বা মন্ত্রণালয়, তারা আয়োজন করেছে। এবং পেছনে ছিল হচ্ছে অ্যাপেডা। কেন? তার কারণ হচ্ছে ট্রাইবালদের যত তোমার কি বলো প্রোডাক্টস রয়েছে, তারা যে জিনিসপত্র উৎপাদন করছে, সেটা কুটির শিল্প থেকে যে কোনো কিছু, তার একটা ফেস্টিভ্যাল হয়েছে এবং জনসমক্ষে তুলে ধরা হয়েছে যে দেখো আমাদের উপজাতিরা বা ট্রাইবালসদের যে প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে বিক্রি বাড়ানোর জন্য, ঠিক আছে, বা ট্রেডিং বাড়ানোর জন্য হচ্ছে এই ফেস্টিভ্যালটা হয়েছিল দিল্লিতে। কোথায় হয়েছিল? দিল্লিতে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026-এর পদক তালিকায় প্রথমে ছিল কে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারে বারে কোয়েশ্চেনটা আসে। তার কারণ হচ্ছে হয়েছিল কোথায়? না, ছত্তিশগড়ে হোস্ট করেছিল। কিন্তু মেডেল তালিকাতে 1 নম্বরে এসছে কর্ণাটক, 2 নম্বরে ওড়িশা 2 নম্বরে ছিল, এবং ঝাড়খণ্ড হচ্ছে 3 নম্বরে। ঝাড়খণ্ড হচ্ছে 3 নম্বরে শেষ করেছে মেডেল তালিকাতে। ঠিক আছে, চলো ট্রাইবাল ফেস্ট এই বছরই প্রথম হয়েছে ভারতবর্ষে। পরবর্তী প্রশ্ন। কোন বন্দর 2026 সালের অর্থবর্ষে কার্গো হ্যান্ডলিংয়ে বা পণ্য খালাস করার ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে? প্রথম স্থান অর্জন করেছে কার্গো, যে মাল খালি করেছে সেখানে। তো এটা করেছে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় বন্দর, যেটাকে আমরা অন্য নামে কান্ডালা বন্দরও বলতে পারি। গুজরাটে অবস্থিত কান্ডালা বন্দর, দীনদয়াল উপাধ্যায়। ঠিক আছে,
বেশ ভালো কথা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দিব্যা সিং, নামটা মনে রাখবে, দিব্যা সিং। তিনি কোন রাজ্যের বাসিন্দা যিনি কিনা 14 দিনে, মাত্র 14 দিনে, তা আবার সাইকেল চালিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছে। দেখো এভারেস্টের একেবারে চূড়াতে পৌঁছে যায়নি, এভারেস্টের বেস ক্যাম্প নিচে থাকে, ঠিক আছে, তাও অনেক হাইটে, কিন্তু আমাদের মতন এরকম প্লেন এরিয়ার। এভারেস্টের বেস ক্যাম্পও অনেক উঁচুতে, তো সেখানে সাইকেলে চড়ে পৌঁছেছেন, 14 দিন সময় নিয়েছে। তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে দিব্যা সিং এর বাড়ি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, 62 নম্বর। সম্প্রতি নিম্নলিখিত কোন কোম্পানি ভারতে তার প্রথম এআই স্কিল সেন্টার ওপেন করতে চলেছে বা চালু করার কথা ভাবছে? এআই এআই স্কিল সেন্টার এটা করতে চলেছে হচ্ছে মাইক্রোসফট, মাইক্রোসফট করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো, বড় লম্বা চওড়া একটা প্রশ্ন, আমি বলে দিচ্ছি প্রশ্নটা। নিম্নলিখিত কোন ব্যাংক বব সংবাদ নামক একটা ডিজিটাল ব্যাংকিংকে সহজতর করবার জন্য এবং তাদের ব্যাংকিং পরিষেবাকে আরো বেশি ইজি করবার জন্য, মানে যত কাস্টমার রয়েছে তাদের, সাধারণ মানুষের সুবিধার জন্য একটা চ্যাটবোর্ড আবিষ্কার করেছে, মানে বানিয়েছে তারা। সেটাকে কি বলা হয়? যেটা হচ্ছে তোমার বহুভাষিক একটা তোমার এআই প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ভাষাতে তুমি সাহায্য নিতে পারো। এই ব্যাংকটার নাম হচ্ছে তোমার ব্যাংক অফ বরোদার হচ্ছে বব সংবাদ। কেন না, ব্যাংকিং পরিষেবা, অনলাইন ব্যাংকিং পরিষেবাকে আরো বেশি স্মুথ করবার জন্য, জনসংখ্যার বা যত জনগণ রয়েছে তাদের কাস্টমারদের হেল্প করবার জন্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ান হেলথ সামিট 2026 কোন শহরে হয়েছে? ওয়ান হেলথ সামিট হচ্ছে ফ্রান্সের লিওনে হয়েছে। কোথায় হয়েছে না, ফ্রান্সের লিওনে হয়েছে। কোথায় হয়েছে? ফ্রান্সের লিওনে হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। সাইক্লোন 4 চতুর্থ সংস্করণ, 4 মানে চতুর্থ সংস্করণ, সাইক্লোন এটা একটা মিলিটারি এক্সারসাইজ, এটা ভারত এবং মিশরের মধ্যে হয়েছে। আর এই বছর এটা হয়েছে মিশরের আনসাস। আরেকটা মনে রাখবে, ডাস্ট লিক। এই ডাস্ট লিক এটা হয় হচ্ছে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে, ভারত ও উজবেকিস্তানের মধ্যে হয়েছে, ঠিক আছে, ডাস্ট লিক। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি ক্রপস কোন রাজ্যে অপারেশন হিম সেতু চালিয়েছে? হিম সেতু কে না, হচ্ছে ভারতীয় সেনাবাহিনী হিম সেতু অপারেশন করেছে। তার কারণ হচ্ছে এই রাজ্যটাতে যখন হিমস্খলন হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচুর পর্যটক এখানে আটকে গেছে একদম নর্থে 0 পয়েন্টে। তো বুঝতে পেরেছো লাচুন কোথায় রয়েছে, সিকিমে রয়েছে। সেখানেই তাদেরকে, সাধারণ মানুষকে বা পর্যটকদের উদ্ধার করবার জন্য ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পস হিম সেতু প্রোগ্রাম চালিয়েছিল বা অপারেশন চালিয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে যে বিশ্ব প্যারা আর্চারি সিরিজের ফাইনালে পায়েল নাগ কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে? তো পায়েল নাগ কাকে হারিয়ে, খুব ভালো প্রশ্ন এটা, কাকে হারিয়ে? আর একজন লেজেন্ডারি আর্চারি, তার নাম হচ্ছে শীতল দেবী, যিনি হচ্ছেন প্যারা আর্চারি, বিশ্ব প্যারা আর্চারিতে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন, ঠিক আছে। তাকে হারিয়ে পায়েল নাগ হচ্ছে স্বর্ণপদক জিতেছেন বিশ্ব প্যারা আর্চারি সিরিজে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে তোমরা, কি বলেছে? অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন, 2026 সালে চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড হয়েছে, চেতক স্ক্রিন অ্যাওয়ার্ড। এই স্ক্রিন অ্যাওয়ার্ডে বা তোমার সম্মাননা অনুষ্ঠানটাতে তোমার কোন চলচ্চিত্র বেস্ট চলচ্চিত্রের সম্মান পেয়েছে বা হচ্ছে তোমার বেস্ট পিকচার হয়েছে? বেস্ট পিকচার পেয়েছে হচ্ছে হোম বাউন্ড হচ্ছে তোমার বেস্ট পিকচার হয়েছে। এবং এখান থেকে তুমি মনে রাখবে ধুরন্ধর সিনেমা সব থেকে বেশি অ্যাওয়ার্ড জিতেছে 14টি, ঠিক আছে। এবং ধুরন্ধরের যে হিরো মেন লিড ক্যারেক্টার রণবীর সিং বেস্ট অ্যাক্টর পেয়েছে, অভিনেতা, ঠিক আছে, অভিনেতা হিসেবে। আর অভিনেত্রী হিসেবে ইয়ামি গৌতম পেয়েছে হাক মুভি থেকে। আর যদি পরিচালক বলা হয় তাহলে হচ্ছে তোমার ধুরন্ধর মুভির আদিত্য ধর, তিনি পেয়েছেন হচ্ছে বেস্ট পরিচালক, মনে রাখবে এগুলো সব, ঠিক আছে। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো। আর রোড ওয়েল ট্রাভেলড গ্রন্থটি কার আত্মজীবনী? এটা হচ্ছে আর কে রাঘবনের আত্মজীবনী। তিনি হচ্ছেন একজন ভারতীয়, কি বলবো, ভারতীয় হচ্ছে তোমার অফিসিয়াল, যিনি হচ্ছেন ভারতবর্ষের একদম রাজীব গান্ধীর হত্যা কাহিনী থেকে শুরু করে নিয়ে যত আর কি তোমার গভর্নমেন্টের যে ইস্যুসগুলো ছিল সেগুলো তুলে ধরেছে তার এই বইটার মধ্যে, ঠিক আছে। তো আর কে রাঘবন রোড ওয়েল ট্রাভেলড গ্রন্থটি লিখেছেন আর কে রাঘবন, তার আত্মজীবনী, ঠিক আছে। বেশ ভালো কথা।
পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বা বিপিসিএল এর চেয়ারম্যান প্লাস এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছে, মানে সিএমডি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর কি দেবে? সঞ্জয় খান্না উত্তর দেবে, টিক করবে, বেরিয়ে আসবে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। বলছে পলিসি বাজারের সিইও কে নিযুক্ত হয়েছে? পলিসি বাজারের সিইও কাকে নিযুক্ত করা হয়েছে? পলিসি বাজারের সিইও নিযুক্ত করা হয়েছে সজ্জা প্রবীণ চৌধুরী। আগেরটা বললাম বিপিসিএল এ, সেটা হচ্ছে সঞ্জয় খান্না, আর এখানে হচ্ছে তোমার সজ্জা প্রবীণ চৌধুরী। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। নীতি আয়োগের প্রকাশিত এগ্রিকালচার মার্কেটিং রিফর্ম ইন্ডেক্সে প্রথম রাজ্য কোনটা? ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য নিয়ে এগ্রিকালচারকে কে কত বেশি আর কি তোমার গুরুত্ব দিচ্ছে, তো সেখানে একটা হচ্ছে রিপোর্ট পাবলিশ হয়েছে। রিপোর্টটা করেছে নীতি আয়োগ, আর এই রিপোর্টে প্রথম স্থান পেয়েছে হচ্ছে মহারাষ্ট্র। কে পেয়েছে? না, মহারাষ্ট্র পেয়েছে। ঠিক আছে, বেশ ভালো কথা। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। বলছে পথ ট্যাক্সি, ভারতের ইতিহাসে প্রথম পথ ট্যাক্সি চালু হতে চলেছে ড্রাইভার বিহীন, মানে এখানে কোনো ড্রাইভারই থাকবে না, পথ ট্যাক্সি। এই ট্যাক্সিটা 6 জন প্যাসেঞ্জার ধরবে। তো এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম শুরু হচ্ছে মহারাষ্ট্রে, কাজ করবে এখনো, মোটামুটি 2027-এর প্রথম দিকে এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, পথ ট্যাক্সি মহারাষ্ট্র। ঠিক আছে, চলো পরবর্তী 74 নম্বর প্রশ্ন দেখবো আমরা। ভারতের প্রথম প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর কোথায় হয়েছে? কোয়েশ্চেনটাতে স্টার মার্ক করবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসতে পারে পরীক্ষাতে, আসতে পারে। প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর এটা হতে চলেছে তামিলনাড়ুতে। কোথায় হতে চলেছে? তামিলনাড়ুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখানে হচ্ছে তোমার উৎপাদন করা হবে বিদ্যুৎ। ঠিক আছে, সেটা কি প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। বলছে কোন পাসপোর্ট অফিস সম্প্রতি ব্রেইল ও সাংকেতিক ভাষার পরিষেবা চালু করেছে? আগে স্টার, তারপর অন্য কথা। এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব 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 ইম্পর্টেন্ট। বলছে পাসপোর্ট অফিসে এখন হচ্ছে ব্রেইল ল্যাঙ্গুয়েজে থাকবে বা সাংকেতিক ল্যাঙ্গুয়েজে থাকবে বা সাইন ল্যাঙ্গুয়েজ। কাদের জন্য? অন্ধ ব্যক্তি, যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদের জন্য, তাদের সুবিধার জন্য ব্রেইল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে তোমার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। তাদের হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে এখন ভোপাল অফিস থেকে, ভোপাল অফিসে। ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা যাই। আরোগ্য বন উদ্যোগটি কোন সংস্থা চালু করেছে? আরোগ্য বন হচ্ছে তোমার হাইওয়ের দুই পাশে হচ্ছে বনভূমি তোমার হচ্ছে রোপণ করা হবে বা বৃক্ষরোপণ করা হবে, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে আরোগ্য বন। তাহলে বুঝতেই পারছো হাইওয়ে রক্ষণাবেক্ষণ কে করে থাকে? এনএইচএ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তারা করবে। ঠিক আছে, তারা করবে আরোগ্য বন। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন দেখো। সম্প্রতি 25তম অল ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস গ্রুপ চ্যাম্পিয়নশিপ কোথায় হতে চলেছে? অল ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস কোথায় হবে? অল ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ভারতবর্ষের যত বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, তারা এখানে অংশগ্রহণ করবে। আর এটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডে হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। সম্প্রতি কোন দেশে নবম ভারত মহাসাগর সম্মেলন হয়েছে? কোথায় হয়েছে নবম ভারত মহাসাগর সম্মেলন? মানে কি, ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশিয়ানের পাশে যেই সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর যে যাতায়াত ভারত মহাসাগরের মধ্যে দিয়ে, তো ভারত মহাসাগরের একটা সুরক্ষা সম্পর্কিত, সবাই মিলে ভারত মহাসাগরের মধ্যে কিভাবে সিকিউরিটি, কিভাবে হচ্ছে তোমার হচ্ছে আদান প্রদান, ট্রেড, এই সমস্ত কিছু হচ্ছে নিয়ে আলোচনা করা হয়েছে এই দেশটাতে। দেশটার নাম হচ্ছে আফ্রিকার মরিশাস, একটা দ্বীপ দেশ, দ্বীপ আইল্যান্ড মরিশাসে। ঠিক আছে, আফ্রিকার মরিশাসে। চলো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখবো হচ্ছে 79 নম্বর কোয়েশ্চেন। কি দেখবো না, 79। বলছে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2026 দেয়া হয়েছে, অনেকজনকেই দিয়েছে, কিন্তু প্রধান যেই পুরস্কারটা, প্রধান যেই অ্যাওয়ার্ডটা, সেটা কাকে দেয়া হয়েছে? উত্তর দেবে তোমার কৈলাস সত্যার্থীকে দেয়া হয়েছে এই বছর 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2026 হতে দেয়া হয়েছে কৈলাস সত্যার্থীকে। এগুলো সব আমি খুব ডিটেলসে খুঁটিয়ে এক একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছিলাম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। আর এইটা হচ্ছে র্যাপিড ফায়ার, মানে হচ্ছে র্যাপিড ফায়ার বলতে চাইছি যে তোমাদের রিভিশনের জন্য। তো এই ক্লাসটা সম্পূর্ণ রিভিশনের জন্য হচ্ছে, কি কি পড়েছে সারা সপ্তাহে, মানে সারা মাসে, সেইটা এখানে আমরা রিভিশন করছি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে 80 নম্বর। বলছে যে পদ্মভূষণ বিজয়ী কিংবদন্তি গায়িকা হচ্ছে আশা ভোসলে, তার হচ্ছে মৃত্যু হয়েছে, সবাই আমরা জানি, শুনেছি। তিনি কত বছর বয়সে মারা গেছেন? আশা ভোসলে 92 বছর বয়সে মারা গেছেন। মনে মনে ভেবে নিয়েছো উত্তরটা, যদি মিলে যায় তাহলে বলবে হ্যাঁ তোমার পড়া ছিল। পরবর্তী কোশ্চেন, এটাও মনে মনে ভেবে না উত্তরটা, তারপরে আমি উত্তর বলছি। বলছে সম্প্রতি
জিন্দাল স্টেইনলেস স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে কাকে? কাকে নিযুক্ত করেছে ভেবে নিয়েছো, তার আনসারটা মিলিয়ে নাও। উত্তর হবে রণবীর সিং। রণবীর সিং তাকে জিন্দাল স্টেইনলেস স্টিল অ্যাম্বাসেডর হিসেবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বা প্রচার অভিযানকারী হিসেবে তাকে হচ্ছে নিয়োগ করেছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। নিজার আহমেদি, ভালো করে নামটা দেখো, নিজার আহমেদি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি পড়েছি, ভিয়েতনামের রাষ্ট্রপতি পড়েছি, নেপালের হচ্ছে নিযুক্ত হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে, এখন আবার এই যে ব্যক্তির নাম হচ্ছে নিজার আহমেদি। তো নিজার আহমেদি ইরান নয়, ইরাকের হচ্ছে তোমার, ইরাকের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন নিজার আহমেদি, ইরাক। নিজার আহমেদি ইরাক। ঠিক আছে, চলো সম্প্রতি পরবর্তী কোশ্চেন যেটা, সম্প্রতি গোয়েন্দা সংস্থা মোসাদ, মোসাদ কোথাকার? ইসরায়েলের। প্রত্যেকে জানো তোমরা, ইসরায়েলের মোসাদের হেড বা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে অপশন নাম্বার সি, রোমান গফম্যানকে। রোমান গফম্যানকে নিযুক্ত করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। যেমন আমাদের রয়েছে সেই রকমই মোসাদ রয়েছে ইসরায়েলে। ঠিক আছে, চলো সম্প্রতি দেখা যাচ্ছে গগন মিশন করতে চলেছে ইসরো। ঠিক আছে, ইসরো হচ্ছে প্রথম হিউম্যানকে, মানে মানবকে, মানুষকে, মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে, স্পেসে পাঠাবে। তো সেখান থেকে পাঠাবে, আবার লঞ্চ করা হবে। তো লঞ্চিং যে কিভাবে হবে, একটা ওপর থেকে কিভাবে পড়বে, যে ক্যাপসুলটাতে করে যাবে মহাকাশচারীরা, তারা মহাসাগরে পড়বে বা বঙ্গোপসাগরে যে অবতরণ করবে, কিভাবে করবে, এইটাই টেস্ট করা হয়েছিল এটার মধ্যে। কোশ্চেনটা বলছে সম্প্রতি ইসরো কোথায় দ্বিতীয় দ্বিতীয় গগন এয়ার ড্রপ পরীক্ষা করেছে, হচ্ছে কোথায় কোথায় করেছে? এটা শ্রীহরিকোটাতে করেছে। শ্রীহরিকোটার কাছে বঙ্গোপসাগরে করেছে। একটা চিনুক হেলিকপ্টারে করে এই যে ক্যাপসুলটা, এটা অনেকটা হাইটে নিয়ে গেছে, ওখান থেকে খুলে দিয়েছে, ওখান থেকে হচ্ছে নিচে পড়েছে। তো কতটা স্পিডে পড়ে, কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে এয়ার যে ঘর্ষণ, সেই ঘর্ষণটাকে কিভাবে মেনটেন করবে, এগুলোই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। বলছে রাগবি প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? রাগবি প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, রাগবি প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর হবে হায়দ্রাবাদ শহরে। কোথায়? না, হায়দ্রাবাদ শহরে। রাগবি প্রিমিয়ার লিগের হায়দ্রাবাদ শহরে প্রিমিয়ার হতে চলেছে, মানে হায়দ্রাবাদ শহরে আয়োজন করতে চলেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 42 জন মাওবাদী সম্প্রতি হচ্ছে আত্মসমর্পণ করেছে। সাথে সাথে এই রাজ্যটা সম্পূর্ণ নকশাল মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, নকশাল মুক্ত মানে মাওবাদী মুক্ত হয়ে গেছে। এই রাজ্যটার নাম কি? এই যে 42 জন তারা আত্মসমর্পণ করেছে এবং তারা বলেছে যে তারা এই হিংসার পথ ছেড়ে এখন স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে চাইছে। সাথে সাথে এই রাজ্যটা পুরোপুরি তোমার হচ্ছে নকশাল মুক্ত হয়ে গেছে। এই রাজ্যটার নাম হচ্ছে তেলেঙ্গানা। এই রাজ্যটার নাম হচ্ছে তেলেঙ্গানা। এর আগে মধ্যপ্রদেশও নকশাল মুক্ত রাজ্য ছিল এবং হচ্ছে বিহারও নকশাল মুক্ত রাজ্য হয়েছে। এখন হচ্ছে তেলেঙ্গানার কথা বলা হচ্ছে। ঠিক আছে, মাওবাদী মুক্ত রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে স্বামী বিবেকানন্দের একটা পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয়েছে? এটা কিন্তু খুব নিউজে ছিল, তোমরা সোশ্যাল মিডিয়াতেও তোমরা শেয়ার করেছো প্রচুর পরিমাণে। ভালো করে কোয়েশ্চেনটা বোঝো। কি বলছে, বিবেকানন্দের সম্পূর্ণ একটা তামার মূর্তি বানানো হয়েছে সিয়াটেলে, আমেরিকার সিয়াটেল শহরে বানানো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন বলবো আমরা। উত্তরপ্রদেশের কোন শহরে সংসদ খেল মহাকুম্ভ আয়োজন হচ্ছে? সংসদ খেল মহাকুম্ভ, সংসদ সংসদ খেল মহাকুম্ভ আয়োজন হচ্ছে কোথায়? সংসদ খেল মহাকুম্ভ উত্তরপ্রদেশে আয়োজিত, তাদের রাজধানী লখনৌতে আয়োজিত হচ্ছে, লখনৌতে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো। 89 কোয়েশ্চেনটা দেখো, তারপরে মনে মনে সোজা প্রশ্ন, অনেকবার পড়িয়েছি আমি কোয়েশ্চেনটা। কি বলছে? বলছে 2026 সালের নীতিশ কুমারের পদত্যাগের পরে বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? বিহারের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে অপশন নাম্বার বি, সম্রাট চৌধুরী। সম্রাট চৌধুরী হয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী 90 নাম্বার কোয়েশ্চেন, 90 নম্বর প্রশ্ন বলছে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স পাবলিশ হয়েছে 2026 সালে। সাইবার ইন্ডেক্স, এই সাইবার ক্রাইম ইন্ডেক্সে ভারতের স্থান কত?
ভারত এখানে সাইবার ক্রাইমে 10 নম্বরে রয়েছে সারা বিশ্বব্যাপী। এরকমই একটা তোমার ভারতের শহরগুলোকে নিয়ে করা হয়েছিল, সাইবার ক্রাইম হয় কোথায়, সব থেকে বেশি কোন শহরে। ভারতের ইন্ডেক্সটাতে সাইবার ক্রাইমে কে এসছে, বেঙ্গালুরু এগিয়ে এসছে। বেঙ্গালুরু 1 নম্বরে আছে সাইবার ক্রাইমে, 1 নম্বরে। এখানে সব থেকে বেশি সাইবার ক্রাইম তোমার হচ্ছে রিপোর্টেড হয়েছে। আর সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান 10ম রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন 91। বলছে 10 লীগ, পড়ালাম কিছুক্ষণ আগে 10 লীগ যৌথ সামরিক ব্যবস্থা কোথায় হয়, কার কার মধ্যে হয়েছে, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছে, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছে। পরবর্তী কোশ্চেন, সংবিধান 31তম সংশোধনী বিল নিয়ে এসেছে, এটা এখনো বিল রয়েছে, পাশ হয়নি। এই বিলটা 2026 সালে সংসদে তুলে ধরা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে যে আমাদের লোকসভার সিট সংখ্যা বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। তার কারণ লোকসভার সিট সংখ্যা টাইম টু টাইম বাড়ানো হয়, তার কারণ জনসংখ্যা বাড়ছে, লোকসভা সিটও বাড়াতে হবে। তো এই নিয়ে হচ্ছে তোমার এই যে তোমার 31, মনে রাখবে সংবিধান সংশোধনী 131 নম্বর, এই বিলটাতে লোকসভার আসন সংখ্যা কত বলা হয়েছে। লোকসভা বলছে বাড়িয়ে, এখন তো রয়েছে কত, 550 জন রয়েছে, সেটা থেকে বাড়িয়ে 850 জন করতে বলা হয়েছে। এবং এই 850 জনের মধ্যে বলছে যে 28টা স্টেট রয়েছে তারা পাবে হচ্ছে 815টা সিট, এবং হচ্ছে তোমার যেই 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদেরকে দেয়া হবে 35টা সিট। টোটাল হচ্ছে তোমার 850টা সিটের কথা বলা হয়েছে বাড়িয়ে, বৃদ্ধি করে। ঠিক আছে, মনে রাখবে 131তম সংশোধনী বিল। ঠিক আছে, লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, বলছে 2026 সালের এপ্রিল মাসে কাকে ফিকির হচ্ছে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। কাকে করা হয়েছে, কি বলবে, অনন্ত স্বরূপ। ঠিক আছে, অনন্ত স্বরূপ। নেক্সট কোয়েশ্চেন দেখো, অস্ট্রেলীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে কোন নারীকে। মানে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম কোনো মেয়ে বা মহিলা হচ্ছে তোমার কি হচ্ছে অ্যাপয়েন্ট হচ্ছে প্রধান হিসেবে সেনাবাহিনীর। তার নাম হচ্ছে, কার নাম কি, সুশান কোয়েল। তাকে নিযুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর প্রথম মহিলা প্রধান হিসেবে। ঠিক আছে, চলো পরবর্তী 95 নাম্বার কোয়েশ্চেন। বলছে ভারতের প্রথম কোয়ান্টাম টেস্ট ফেসিলিটি কোথায় হতে চলেছে। কোয়ান্টাম টেস্ট ফেসিলিটি, যেখানে তুমি কোয়ান্টাম, এআই এই ধরনের কোয়েশ্চেন দেখবে ঝপ করে মনে রেখে দেবা। আর এটা হয়েছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অমরাবতী তাদের রাজধানী, অমরাবতীতে হচ্ছে তোমার এটা। ঠিক আছে, কোয়ান্টাম টেস্ট ফেসিলিটি। 96, কোয়েশ্চেন নাম্বার 96 বলছে, ভালো প্রশ্ন এটা, স্টার মার্ক। বলছে 2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার নিযুক্ত হচ্ছেন। ইনি কে? নতুন হাই কমিশনার, তোমরা জানো বাংলাদেশের নতুন সরকার নির্বাচিত হয়েছে বিএনপির। তো এবার ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুস্থির করবার জন্য বা ভালো সম্পর্ক রাখবার জন্য ভারতের তরফ থেকে একজন হাই কমিশনার বাংলাদেশে গেছে, ঢাকাতে গেছে। তার নাম হচ্ছে ভারতবর্ষের সরকারের তরফ থেকে দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার হিসেবে পাঠানো হচ্ছে। আসতে পারে, কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বললাম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে যে 2026 সালের এপ্রিলে টানা তৃতীয় মেয়াদের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হয়েছেন কে? চেয়ারম্যান সবসময় হয় রাষ্ট্রপতি, মানে উপরাষ্ট্রপতি, মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কে আছে? সিপি রাধাকৃষ্ণন, তিনি রয়েছেন রাজ্যসভার হচ্ছে তোমার চেয়ারম্যান হিসাবে। এবার চেয়ারম্যানের অপর পক্ষে হচ্ছে তোমার সিপি রাধাকৃষ্ণন তো চেয়ারম্যান রয়েছে, অপর পক্ষে হচ্ছে তোমার হরিবংশ নারায়ণের যে হরিবংশ নারায়ণ, তাকে হচ্ছে উপ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে। ওকে, চলো পরবর্তী। বলছে যে 98, 2025 থেকে 26-এর অর্থবর্ষে ভারতের মোট রপ্তানির পরিমাণ কত বেড়েছে? ভারত রপ্তানি করছে এখন, সেই রপ্তানি বেড়ে হয়েছে 860.09 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো তথ্য সম্পর্কিত প্রশ্ন কিন্তু রেলওয়েতে জিজ্ঞাসা করে। হ্যাঁ, পরবর্তী, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি অর্জনের লক্ষ্যমাত্রা হিসেবে ভারতবর্ষ কি বলেছে? বলছে ভারতবর্ষ নিউক্লিয়ার পাওয়ার যে ফেসিলিটিসগুলো রয়েছে, যা উৎপাদন হয়, সেটা আগামী 20 বছরের মধ্যে 100 গিগাহাট করতে চলেছে। 100 গিগাহাট, এটাই লক্ষ্যমাত্রা নিয়েছে 2047 সালের মধ্যে। কারণ 2047 সালের মধ্যে হচ্ছে তোমার 100 গিগাহাট হবে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। কেন? তার কারণ হচ্ছে অন্য যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এখন হচ্ছে বিদ্যুৎ আসে হচ্ছে তোমার কয়লা থেকে।
হুম, কয়লা থেকে, থার্মাল পাওয়ার থেকে। আর কয়লা বা থার্মাল পাওয়ার প্রচুর পরিমাণে কার্বন এমিশন করে, যেটা তোমার হচ্ছে পরিবেশের জন্য খুবই বেশি হচ্ছে ক্ষতিকারক। তো এই কার্বন এমিশন কমাতে গেলে কয়লাকে বর্জন করতে হবে। তাহলে বিদ্যুৎ তো চাই, তাহলে বিদ্যুৎ কোথা থেকে আসবে? সেটাই শিফট করতে চলেছে পরমাণুতে, পারমাণবিক বিদ্যুতে শিফট করবে, সেটাই হচ্ছে 11 গিগাহার্ট করতে চলেছে। ঠিক আছে, চলো এইটা হচ্ছে তোমার ওই 2070 সালের যে আমরা জিরো কার্বন এমিশন হব না, জিরো কার্বন এমিশন করতে চলেছি, তার লক্ষ্যমাত্রাই নেওয়া হচ্ছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে। চলো 100 নম্বর প্রশ্ন আজকের, ওয়াটার নিউট্রাল রেলওয়ে কোচিং ডিপো কোথায় হবে? ওয়াটার নিউট্রাল, খুব নিউজে ছিল এটা। ওয়াটার নিউট্রাল হতে চলেছে কাংকারিয়া আহমেদাবাদ গুজরাটে, কাংকারিয়া আহমেদাবাদ গুজরাটে ওয়াটার নিউট্রাল মানে হচ্ছে যে সমস্ত রেল ট্রেনের কোচগুলোতে জল ব্যবহার হচ্ছে, সেই ব্যবহৃত জলগুলোকেই আবার হচ্ছে তোমার রিসাইকেল করে জল মানে বগি ধোয়া, বগির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগানো হবে, জল অপচয় কমানোর জন্য। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ইসরায়েল এবং কোন দেশের মধ্যে 10 দিনের একটা যুদ্ধবিরতি হয়েছে, সিজ ফায়ার হয়েছে, সেটা তোমার হচ্ছে কার সাথে? লেবাননের সাথে হয়েছে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী পরবর্তী 102 নম্বর প্রশ্ন বলছে, ভুবনেশ্বরে ভুবনেশ্বরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড হয়েছে, মিস ওয়ার্ল্ড হয়েছে। মিস ওয়ার্ল্ড ফেমিনা, যেটা মিস ওয়ার্ল্ড হয় না পুরো বিশ্বে, তো মিস ওয়ার্ল্ড ভারতের তরফ থেকে কে যাবে? তো ভারতীয়দের মধ্যেও তো বেস্ট অফ বেস্ট যেতে হবে। তো ভারতীয়দের মধ্যে কে ভারতকে রিপ্রেজেন্ট করবে ওয়ার্ল্ড স্টেজে বা বিশ্ব দরবারে? তো তাদের মধ্যে ভারতীয়দের মধ্যে যে কম্পিটিশনটা হয়েছে সেটা হয়েছে ভুবনেশ্বরে, আর সেখানে জিতেছে সাধ্বী সতীশ সেল, সাধ্বী সতীশ সেল জিতেছেন। ঠিক আছে, চলো নেক্সট, ইসরোর G20 স্যাটেলাইট কখন উৎক্ষেপণ করবে, কোন বছর উৎক্ষেপণ করবার জন্য হচ্ছে পরিকল্পনা করা হয়েছে? কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। G20 20টা দেশ রয়েছে, এই 20টা দেশের একটা তোমার হচ্ছে কি বলবো কমিউনিকেশন স্যাটেলাইট হবে, 20টা দেশই এখান থেকে কমিউনিকেট করবে বা তথ্য নেবে। তার জন্য একটা স্যাটেলাইট লঞ্চের জন্য একটা তারা কি করেছিল, ইয়ে নিয়েছিল, কি বলে, একটা ইনিশিয়েটিভ নিয়ে উদ্যোগ নিয়েছিল। আর এই স্যাটেলাইটটা লঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসরোকে, তো ইসরোকেই দেওয়া হয়েছিল, সেই জন্য এটাকে বলা হচ্ছে G20 স্যাটেলাইট। ইসরো এটা করবে হচ্ছে তোমার 2027 সালের মধ্যে। ঠিক আছে, এটাই পরিকল্পনা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 104 বলছে, কাকে মর্যাদাপূর্ণ প্রফেসর M.S. স্বামীনাথন পুরস্কার দেয়া হয়েছে? এপ্রিল মাসের কোশ্চেন ছিল এটা। M.S. স্বামীনাথন পুরস্কার দেয়া হয়েছে শ্রীনিবাস চৌধুরী শ্রীনিবাস রাওকে, চৌধুরী শ্রীনিবাস রাওকে। গুড, ভালো প্রশ্ন এটা, হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। চলো তারপরে 100 কোন আন্তর্জাতিক তদন্তমূলক প্রকল্পের মাধ্যমে পারফরমেন্স বৃদ্ধিকারী ড্রাগের যে সমস্ত ব্যবসা সেগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে? মানে আন্তর্জাতিক স্তরে গোয়েন্দারা কি করেছে, একটা জাল বিছিয়েছে এবং সেই জালে ধরা পড়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধকারী ড্রাগ, এবং ড্রাগ সাপ্লাইকারীরা তাদেরকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে, যাতে সেই ড্রাগগুলো গিয়ে তোমার যুব সমাজকে ক্ষতি না করতে পারে। এটা আন্তর্জাতিক স্তরে করা হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার করেছে অপারেশনটার নাম দিয়েছে অপারেশন আপস্ট্রিম, অপারেশন আপস্ট্রিম, ড্রাগকে ব্যান করা হয়েছে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে, এই যে জাহাজটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো, এটা বলছে কোন দুটো দেশ মিলে তৈরি করবে, যেটা হচ্ছে মেগামি ক্লাস ফ্রিগেট অ্যাটাকিং জাহাজ, তোমার সামরিক জাহাজ। দুটো দেশ মিলে এটা তৈরি করবে, যার জন্য 7 বিলিয়ন খরচা করবে তারা। এই দুটো দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া এবং জাপান, অস্ট্রেলিয়া এবং জাপান, তারা হচ্ছে এই জাহাজটা তৈরি করবে। ঠিক আছে, মিগামি ক্লাসের ফ্রিগেট জাহাজ এটা। চলো 7, বন্দে মাতারামের 150 বছর পূর্ণ হচ্ছে, আসতে পারে প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ। বন্দে মাতারামের কত বছর পূর্ণ হচ্ছে? 150 বছর পূর্ণ হতে চলেছে, এবং এই 150 বছরের পূর্তি উপলক্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কি বলবো তোমার হচ্ছে কম্পিটিশন রেখেছে, যারা হচ্ছে ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর, তাদের জন্য। বলছে যে VM বন্দে মাতারাম ফ্রেমার্স, এরা হচ্ছে জাতীয় চলচ্চিত্র নির্মাণ করবে 3টেতে, রিল বানাতে পারো তুমি, শর্টস তৈরি করতে পারো, লং মুভি তৈরি করতে পারো, নিয়ে 150 বছর এই বন্দে মাতরম রিলেটেড। তো মনে রাখবে, যারটা বেস্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলছে, সম্প্রতি পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ডাইরেক্টর ফিন্যান্স হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? পাওয়ার ফিন্যান্স কর্পোরেশনের রাজেশ আগরওয়ালকে দেওয়া হয়েছে দায়িত্ব। কাকে? না আগরওয়াল, মিস্টার আগরওয়ালকে দেওয়া হয়েছে। ঠিক আছে,
নেক্সট দেখো, ন্যাসকমের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হচ্ছে, আসার মতন প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। ন্যাসকমের নতুন হয়েছে হচ্ছে শ্রীকান্ত ভেলামকানি তাকে নিযুক্ত করা হয়েছে ন্যাসকমের প্রধান হিসেবে বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। ভারতের প্রথম ইন্ট্রাসিটি ড্রোন ডেলিভারি ট্রায়াল পড়িয়েছি, খুব যত্ন করে পড়িয়েছিলাম, মনে করে দেখো যে বেঙ্গালুরু শহরে তারা চাইছে যে এত ট্রাফিক থাকে, তো সুতরাং যারা মনে করো অন দ্য রোডওয়েতে যদি নিয়ে যায় তাহলে যে ট্রাফিকের জন্য প্রচুর ডিলে হয় ডেলিভারি করতে, তো সেটাকে আরো ফাস্ট কিভাবে করা যায়, তো ড্রোনের মাধ্যমে আকাশপথে পৌঁছে দেওয়া হবে, এই সিস্টেমটাই চালু করতে চলেছে হচ্ছে তোমার বেঙ্গালুরুতে, যার জন্য একটা টেস্ট করেছে তারা, ট্রায়াল করেছে। ঠিক আছে, ড্রোন ডেলিভারি বলতো ইন্ট্রাসিটি। 11 নম্বর প্রশ্ন বলছে সিবিআই এর এআই চালিত চ্যাটবটের নাম কি? সিবিআই তারা বলছে যে প্রচুর পরিমাণে কি হয় না হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট হতে চলেছে এখন, এই খুব আর কি দেখা যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। ডিজিটাল অ্যারেস্ট কি মনে হচ্ছে তোমাকে এমন কিছু আর কি ব্ল্যাকমেল করা হবে, এমন বলা হবে যে সিবিআই থেকে কল করছি, পুলিশ থেকে কল করেছি, হ্যাঁ, কল করে বলবে যে হ্যাঁ আমরা হচ্ছে এরকম 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 কন্টেন্ট ধরা পড়েছে তোমার, হচ্ছে তোমাকে ব্ল্যাকমেল করা হবে এবং বলবে যে এত টাকা ফাইন দিতে হবে বা এত টাকা তোমাকে দিতে হবে, তুমি দেবে যেই টাকাটা, তারপর তোমার সব অ্যাকাউন্টের টাকা খালি হয়ে যাবে, এগুলোকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট। এইটাই কমানোর জন্য সিবিআই বলেছে একটা চ্যাটবোট আবিষ্কার করেছে, মানে তৈরি করেছে, সেটার নাম দিয়েছে অভয়। সেটার নাম কি দিয়েছে? অভয় করেছে। বলছে সিবিআই যদি অ্যারেস্টের কোনো কিছু তোমার ফাইল তোমার তৈরি করে, এরকম ভাবে তোমার কপি তৈরি করে, তার মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার থাকবে, যেটাকে তুমি এই অভয় চ্যাটবোটের মধ্যে দিয়ে এই স্ক্যানারটা স্ক্যান করে বুঝতে পারবে এটা অরিজিনাল কি অরিজিনাল নয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে অভয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করলাম, 4 মান্থের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর দেখতে থাকো তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন সকাল 9টা 15তে এই চ্যানেলেই। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।